চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার নিয়ে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ৩রা সেপ্টেম্বর সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা। খাদ্যে ভেজাল যেরকম অপরাধ, ভেজালের সঙ্গে যারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করার ক্ষেত্রেও কিন্তু এই কার্যক্রমটি নিঃসন্দেহে একটা ইতিবাচক ভূমিকা রাখবে। আমাদের চুয়াডাঙ্গা জেলাবাসীর জন্য নিঃসন্দেহে একটি অনন্য সংযোজন, সকলের সহযোগিতা আমরা প্রত্যাশা করছি। এটি যেহেতু একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে, তো ধীরে ধীরে এটির কার্যক্রম এবং ব্যাপকতা আরও বাড়বে এই আশ্বাস আমরা রাখতে চাই। তো সম্মানিত আমাদের যে সকল সিনিয়র কর্মকর্তারা আছেন এই পরীক্ষা নিরীক্ষার কাজে, এখানে ল্যাবরেটরি এক্সপার্ট ওনারা আছেন, তো তারা যথেষ্ট প্রশিক্ষিত এবং যে কোনো অভিযোগ তাৎক্ষণিকভাবে প্রমাণের ক্ষেত্রেও কিন্তু এই ভ্রাম্যমাণ যে ল্যাবরেটরি সেটি একটি অনন্য ভূমিকা রাখবেন। আমাদের প্রশাসনিক অন্যান্য যে অভিযোগগুলো আমরা নিয়মিত পাই সেটি নিরসনের ক্ষেত্রেও এটি অন্য একটি ভূমিকা রাখবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পালের নেতৃত্বে অভিযানে চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, নমুনা সংগ্রহকারী নাসের উদ্দিন, ল্যাব টেকনিশিয়ান জুনায়েদ আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল জানান, কয়েকটি প্রতিষ্ঠান থেকে মরিচের গুঁড়া এবং মধু ঘিয়ের ৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে হলুদ ও মরিচের গুঁড়াতে কৃত্রিম রং ও রাসায়নিক এবং মধুতে অতিরিক্ত চিনির ব্যবহার পাওয়া গেছে। মরিচের গুঁড়োতে কালার পাওয়া গেছে, একই সাথে যে হলুদের গুঁড়ো সেখানেও আমরা কালারটা পেয়েছি। মোটামুটি 9টা স্যাম্পল নেওয়া হয়েছে, তো এর মধ্যে এই দুইটাতে সমস্যা আসছে। আর একটা হচ্ছে আপনার মধুতেও চিনির পরিমাণটা বেশি পাওয়া গেছে। হ্যাঁ, সাধারণত চিনির একটা মাত্রা থাকে 7.5, বাট এখানে অনেক বেশি পাওয়া গেছে। তো আমরা এগুলো পরবর্তীতে জব্দ করে ধ্বংস করে ফেলবো। নিরাপদ খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, দেশের বিভিন্ন বিভাগে একটি করে ভ্রাম্যমাণ পরীক্ষাগার রয়েছে। খুলনা বিভাগের ভ্রাম্যমাণ পরীক্ষাগারের গাড়ি নিয়ে খাদ্যপণ্যের মান পরীক্ষা নিরীক্ষার জন্য চুয়াডাঙ্গায় এই অভিযান চালানো হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতি বিভাগে একটি করে তাৎক্ষণিকভাবে পরীক্ষার জন্য যে ভ্রাম্যমাণ ল্যাবরেটরি যে ইউনিটটি এখানে দেওয়া হয়েছে, তার এই কার্যক্রমের অংশ হিসেবে আমাদের চুয়াডাঙ্গায় আজ থেকে কার্যক্রমটা শুরু হচ্ছে। তো আমরা যতটুকু জেনেছি যে প্রতি মাসে 2টো দিনে প্রতিটি জেলায় এই কার্যক্রমটা চলবে। কোন দিন এটা কার্যক্রম চলবে সেটা এখনও আমরা নির্ধারিত দিনগুলো আমরা পাইনি, তবে আমাদের দিক থেকে আমরা অনুরোধ জানিয়েছি যাতে এটা ব্যাপক প্রচারের ব্যবস্থা করা হয় এবং সুনির্ধারিত যে দিনগুলো আছে সেগুলো মানুষকে জানানোর সুযোগ থাকলে এটি সবচাইতে ভালো হয় সেটি।